আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমি আলোচনা করব পবিত্র এই আশুরার রাতে আপনারা যদি একটি ছোট্ট দোয়া কষ্ট করে 100 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য মাফ চান, আপনি যদি জান্নাত কামনা করে দোয়াটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই ছোট্ট দোয়ার ওসিলায় আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি দোয়া, আপনার অবশ্যই মিস করবেন না। নিয়ম মেনে জানার জন্য হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। মহরম মাস চলছে। এই মাস অনেক ফজিলতপূর্ণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 মাসের গুরুত্বপূর্ণ সম্পর্কে তাগিদ দিয়েছেন, আর মহরম সেই 4 মাসের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসেও অনেক আলোচনা রয়েছে এই মাস সম্পর্কে। ফজিলত বিবেচনায় এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যে রূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আশুরার রোজার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মহরমের রোজা সর্বশ্রেষ্ঠ। এটি বুখারী মুসলিম শরীফের সহি একটি হাদিস। এছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি যখন প্রশ্ন করেছিল যে রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে বা রোজা রাখার নির্দেশ করেন বা আদেশ করেন, উত্তরে তিনি বলেন, এই প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটজনক এক সাহাবীও করেছিলেন। তখন আমি তার খিদমতে সেখানে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রমজানের পর যদি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছর সগীরা গুনাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এটি সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের সহি একটি হাদিস। এই কারণে আমরা আশুরার রোজা রাখব এবং অবশ্যই আশুরার রোজা 2 দিন রাখব। কোন 2 দিন রাখবেন সেই বিষয়টি নিয়ে আমি ভিডিওতে বলে দিয়েছি। এই আশুরার রাতে আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন এবং অবশ্যই করবেন। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই যখন ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, কারণ দুনিয়ার কাজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পছন্দ করেছেন কিংবা করেননি তা আমরা কেউ জানি না। তাই আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য আমাদেরকে প্রত্যেককে অতিরিক্ত কিছু আমল করতে হবে দিনী ভাই ও বোনেরা, যা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, পাশাপাশি জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবে। তেমনি একটি ছোট্ট দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। মহরম মাসের আশুরার রাতে, দোয়া কবুলের রাতে, গুনাহ মাফের রাতে আপনারা কম করে হলেও অত্যন্ত এশার নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে অত্যন্ত 100 বার পড়ার চেষ্টা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনি যদি ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে চান
তাহলে আপনাকে একনিষ্ঠতার সঙ্গে এই অল্প আমলের কোনো বিকল্প নেই। দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি যে আপনি যদি সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে সাইদুল ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। সাইদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে নিঃশর্তে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এমনটি বলা হয়েছে, যেটি বুখারী শরীফের হাদিস। কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পড়ে আর সেই দিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সহি একটি হাদিস। সুবহানাল্লাহ। এছাড়াও আমরা কম বেশি জানি যে প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াত যেটি আয়াতুল কুরসি, সেটি পাঠ করার বিষয় এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলোর মধ্যে এইগুলো তেলাওয়াত করেছেন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ওই জান্নাতের মাঝে এতটুকু পর্যন্ত দূরত্ব থাকে যে সে শুধুমাত্র মৃত্যুবরণ করেছেন না বলেই কবরে জান্নাতের যে নিয়ামত আছে সেগুলি ভোগ করতে পারছেন না, অর্থাৎ সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা তাই চেষ্টা করব এই প্রত্যেক ফরজ নামাজের পরে অত্যন্ত একবার হলেও আয়াতুল কুরসি পড়া এবং সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেগফার পাঠ করা। এই দুটি আমল আপনারা জারি রাখবেন এবং এই পবিত্র মহরম মাসে আশুরার রাতে একটি ছোট্ট দোয়া রয়েছে, যেই দোয়াটি পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত আপনাকে দান করতে পারেন। আর দোয়াটি আপনারা এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং আউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই বা মুক্তি চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহ তাআলার কাছে নিজেই দোয়া করে এবং বলেন যে হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, বলেন যে হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি ইবনে মাজাতে রয়েছে এবং শায়েখ আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। আপনারা অবশ্যই এই দোয়াটি এই রাতে বেশি বেশি করার চেষ্টা করবেন। দিনী ভাই ও বোনেরা, আপনাদের সুবিধার জন্য দোয়াটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অত্যন্ত কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি দরুদ ইস্তেগফার পড়বেন, নফল সালাত আদায় করবেন। এই পবিত্র আশুরার রাতে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ দোয়া কবুল করে থাকেন এবং পরের দিন আপনার রোজা রাখার চেষ্টা করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার গুনাহ মাফ করে দেন এবং আপনাকে জান্নাত দানের ফয়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।